নমস্কার বন্ধুরা, দেখছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম। আজকে আপনাদের দেখাবো কিভাবে অন্নপূর্ণা যোজনায় স্টেপ বাই স্টেপ আবেদন করব। বিস্তারিত আসছে এই ভিডিওতে। দেখছেন এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। প্রথম থেকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে প্রথমেই নজর রাখতে হবে আপনাদের কি কি রয়েছে এই ফর্মে, তারপরে একের পর এক তথ্যগুলো আপনারা আবেদনের জন্য গ্রাহ্য হবেন। এবার দেখে নিই বিস্তারিত তথ্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তের বিস্তারিত আপডেট অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। প্রথমে রয়েছে পারিবারিক প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের প্রধান কে রয়েছে তার নাম এখানে উল্লেখ করতে হবে, স্পষ্টভাবে বুঝতে পারছেন। তো আপনার বাবা হতে পারে, মা হতে পারে, যে হবে পরিবারের প্রধান, তো তার নাম এখানে উল্লেখ করে দেবেন। এইখানটায় পুরো নাম আপনারা দিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না পরিবারের প্রধানের নাম দেওয়া হয়ে গেলে। তার নিচে রয়েছে জন্ম তারিখ, এখানে দিন, মাস, বছর সুন্দর করে উল্লেখ করে দেবেন। এখানে নির্দেশনা দেওয়া আছে, এগুলো ভালো করে একটু পড়বেন। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ, অর্থাৎ একটা ফর্মেই পুরো পরিবারের তথ্য চলে যাবে। যে ২টো ৩টা ফর্ম একই পরিবারে আবেদন করতে হবে অনেকে বলছে, এরকমটা না। আর করলেও একই তথ্য ২টো ফর্মেই দিতে হবে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। এবার সেটা সরকার থেকে সরকারিভাবে কোনো রকম ঘোষণা আসেনি, যেটুকু আপডেট তো আপনারা নিজেরা দেখে নেবেন কি করতে হবে। অফিসে জিজ্ঞাসা করে নেবেন একবার যে একই পরিবারের কজন আবেদন করবে। সবাই তো করতে পারবে, কিন্তু একটা ফর্মেই তো সবার আবেদন হয়ে যাচ্ছে এমনভাবে তৈরি। তো আপনাদের পরের ধাপগুলো দেখালে বুঝতে পারবেন। পরের ধাপে কি রয়েছে, পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে আধার নম্বর দিয়ে দেবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি যদি থাকে, তো এখানে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এর পরের ধাপগুলো। এরপরে যে সমস্ত তথ্যগুলো আপনারা দিতে পারবেন সুন্দর করে, তা হচ্ছে ঠিকানা, এখানে আপনার পরিবারের সদস্য সংখ্যাকে দিয়ে দেবেন। আর ডিজিটাল পারিবারিক রেশন কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন, যার ডিজিটাল রেশন কার্ড রয়েছে। এরপরে ঠিকানা আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, সমস্ত কিছু স্টেট লিখে দেবেন। এখানে স্থায়ী ঠিকানা অবশ্যই দেবেন, যেটা আপনাদের আধার কার্ডে রয়েছে সেই স্থায়ী ঠিকানাটা উল্লেখ করে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পরিবারের হেডের ডিটেলস দেওয়া হয়ে গেল, তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু নাম লিখলেই হবে বাকি জায়গাগুলোতে। এখানে যোগাযোগের নম্বর দেবেন অবশ্যই, যে পরিবারের প্রধানের আধারের সাথে যুক্ত আছে, বিশেষ করে প্রধান আধারের নম্বরের সাথে যুক্ত আছে তাকেই পরিবারের প্রধান করবেন। আর তার মোবাইল নম্বরটা এমন দেবেন যেটা আধারের সাথে যুক্ত রয়েছে। বুঝতে পারলেন আশা করি। এবার নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধান, এই সমস্ত ডিটেলস দেবেন। এই পরিবারের প্রধানের নাম দেবেন। উনি যদি মহিলা হন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন, এখানে হ্যাঁ লিখবেন, ঠিক মারবেন। সদস্য সংখ্যা 2 যদি আপনার মা থাকেন, সদস্য সংখ্যা 1 এ আসবে মা, তাহলে এখানে হ্যাঁ লিখবেন। যদি আপনি নিজেই পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম দেবেন। যদি মহিলা হয়ে থাকেন হ্যাঁ দেবেন, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন। যদি করে না থাকেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই। অর্থাৎ একই পরিবারে যদি ৩-৪ জন আবেদন করে, দেখতে পাচ্ছেন সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবাই এখানে দিতে পারবে। তো এখানে আপনারা দিয়ে দেবেন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, অর্থাৎ স্পষ্ট যে একটা ফর্মের মধ্যেই পুরো পরিবারের ডিটেলস চলে যাচ্ছে। অর্থাৎ যদি আপনার কারো শাশুড়ি থাকে, বৌমা থাকে, দুজনেই ফর্ম ফিল আপ করেন এবং মেয়ে থাকে, 3 জন যদি একই পরিবারে পান টাকা লক্ষ্মী ভাণ্ডারে, তারা আবার অন্নপূর্ণা ভাণ্ডারেও টাকা পেতে পারবেন। তার জন্য জাস্ট ফিল আপ করতে হবে। যদি একটি ফর্মে 5 জন, কারো বাড়িতে 10 জন সদস্য আছে, হয়তো 4 টা উম ফ্যামিলি এখন আলাদা করেনি, 4 ছেলে তাদের বউ আছে। এবার তাদেরকে তাহলে কি 2 টো ফর্মে আবেদন করতে হবে। এটুকু বোঝা যাচ্ছে, যেটুকু আপডেট। এমন নয় যে 8 ফ্যামিলিতে 8 জন আছে মানে 8 টা আলাদা, আলাদা ফর্ম নিতে হবে, এমন কোনো কথা নেই। বুঝতে পারলেন? একই পরিবারের একটা ফর্মেই হয়ে যাবে যতজন মহিলা রয়েছে। এবারে দিয়ে দিলেন। তারপরে এখানে অবশ্যই পুরুষ মহিলা উভয়ের নাম দিতে হবে। কেমন থাকবে? ১ম এ পরিবারের প্রধান, তারপরে পরিবারের এ তার স্ত্রী, তার ১ম এ পরিবারের প্রধান, তারপরে তার স্ত্রী, তারপরে তার যদি ছেলে থাকে ছেলে, ছেলের স্ত্রী, এবার ছেলের যদি কোনো বাচ্চা থাকে সে, তারপর তার যদি মেয়ে থাকে মেয়ে, এভাবে। বা মেয়েটাকে উপর নিচু করতে পারেন। এবার সেগুলো ফিল আপ যতগুলো মেয়ে থাকবে ফিল আপ করবেন। তার থেকে বেশি থাকলে আরও একটা ফর্ম নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার পরের যে ধাপগুলো তার দিকে নজর রাখতে হবে, একটু দেখুন। পরের যে ধাপগুলো রয়েছে সেগুলোতে ভালো করে নজর না রাখলে মুশকিল আছে। দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান ও পরিবারের প্রাপ্তবয়স্কদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ প্রত্যেকের
ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগবে। পরিবারের প্রধানের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন এখানে ডিটেলস। সদস্য সংখ্যা 1, 2, 3 আর যাদের প্রত্যেকের লাগবে কিন্তু ওরা দেখবে যে সদস্য 1 এ মহিলা আছে লক্ষ্মী ভান্ডারে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছে তাহলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কিন্তু তারা আধার কার্ডে ডিবিটি লিঙ্ক অনুযায়ী পাঠাবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডিবিটি ক্রেডিট কার্ডের জন্য আধার লিঙ্ক। অর্থাৎ তারা সেই যে সমস্ত অ্যাকাউন্টের সাথে ডিবিটির লিঙ্ক আছে তা আপনারা জানেন কীভাবে চেক করতে হবেন। জাস্ট মাই আধারে গিয়ে লগ ইন করলেই আপনার ডিবিটি সেটিংস ব্যাংক সেটিংস দেখতে পাবেন, সেখান থেকেই দেখে নিতে পারবেন। আশা করছি বুঝতে পারলেন সম্পূর্ণ তথ্যটা। এরপরে দেখে নেব আর কি রয়েছে ডিটেলস। এবার নিচের দিকে আমরা স্ক্রল করছি ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য দেওয়ার পর। প্রাপ্তবয়স্কর ভোটার তালিকার নম্বর সহ যাদের ভোটার তালিকা রয়েছে, এই যে ভোটার তালিকার এপিকে নম্বরগুলো সদস্য 1 সদস্য সবার এভাবে দিতে হবে। আপনাদের কাস্ট কেউ যদি জেনারেল হয় জেনারেল, কেউ যদি ওবিসি হয় ওবিসি, এসসি হয় এসটি, এগুলো দেবেন। প্রযোজ্য শংসাপত্র এগুলো কিন্তু সাথে দিতে হবে। দুর্বল শ্রেণী এদের এগুলা শংসাপত্র দিতে হবে সাথে শংসাপত্রগুলো রাখতে হবে, মনে রাখবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ডের কী আছে, আপনি কি রেশন কার্ড আছে? হ্যাঁ আছে, যাদের প্রায় প্রত্যেকেরই আছে। এখানে হ্যাঁ লিখবেন। আপনি কি এই কার্ডের ধরন উল্লেখ করবেন এখানে, এগুলো কোন কোন কার্ড আপনার আছে, কারো AH কারো PHH এগুলো উল্লেখ করবেন। এরপরে প্রত্যেকটা রেশন দোকানের মাসিক রেশন তুলছেন কিনা, প্রায় তুলছেন তাহলে হ্যাঁ, যদি কেউ না তুলে থাকেন না লিখবেন। এবার বাড়িতে কোন ধরনের বাড়ি আছে আপনার, যে 3টে রুম অর্থাৎ প্রত্যেক কটা ঘর আছে, একটা বাড়িতে যদি 3টা রুম থাকে তাহলে আপনারা হ্যাঁ লিখবেন। আমাদের 3টা রুম আছে, প্রায় প্রত্যেকের 3টা রুম ছাড়া থাকবে কি করে। আবার এখানে লেখা আছে যে বসার ঘর, বারান্দা, শোয়ার ঘর সব মিলিয়ে 3টা রুম। যদি শুধু বেডরুম একটা হলে ঠিক আছে, কিন্তু 3টা রুম দিতেই হবে। কারো দোকান আছে একটা বাড়িতে তাহলে তাকে 3টা রুম উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে কী ধাপ আছে তার দিকে দেখব। পরিবারের জমির মালিকানা যদি থাকে, অবশ্যই অনেকেরই জমির মালিকানা আছে, জমির মালিকানা ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। আর এখানে এই সমস্ত নথিগুলো জমা দিতে হবে। এর পরের পয়েন্ট যে রয়েছে, পরিবারের সকল সদস্যের মোট জমি কত শতক রয়েছে সেটা উল্লেখ করবেন। যানবাহনে আপনি পরিবারে কোনো মোটর চালিত 4 চাকা আছে কিনা, যদি থাকে লিখবেন, যদি থাকে গাড়ির ধরন, গাড়ির সংখ্যা উল্লেখ করবেন কটা আছে, আর রেজিস্ট্রেশন কার্ড নম্বর উল্লেখ করবেন গাড়ির, ঠিক আছে। পরিবার ভিত্তিক স্বাস্থ্য বিমা, অর্থাৎ পরিবার ভিত্তিক স্বাস্থ্য বিমা যাদের আছে হ্যাঁ লিখবেন। সরকারি নাকি বেসরকারি, অর্থাৎ বিভিন্ন রকম LIC বা অন্য কোনো বেসরকারি সংস্থা যদি করে থাকেন সেগুলোও লিখবেন। এভাবে একের পর এক ফিল আপ করতে হবে। এরপরে আয়করের পেশা, যদি আপনি সদস্য আয়কর বা পেশাগত কোনো কর প্রদান করেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না দেন তাহলে না। যদি পরিবারের প্যান কার্ড, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ, তাহলে প্যান নম্বর, প্রত্যেকের প্যান নম্বর এখানে উল্লেখ করে যাবেন, ঠিক আছে। এরপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী কাজ করে, সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র, হেড অফ দ্য ফ্যামিলি কোথায় কাজ করে, সে সদস্য সংখ্যা 1 সদস্য, এগুলো থেকে বেকার ভাতা পাবে কি না কি সব কিছু ডিটেলস চলে আসবে। এবার কি সব কিছু দেওয়া আছে, সমস্ত কিছু তথ্য এবার জমা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন পরিবারের যে শিক্ষিত অশিক্ষিত কতজন রয়েছে। পরিবারের টোটাল এখানে পরিবার প্রধানের নাম, তার শিক্ষিত নাকি অশিক্ষিত এগুলো ডিটেলস, সর্বোচ্চ যোগ্যতা দেবেন, অর্থাৎ শিক্ষিতদের ঠিক মারবেন। সর্বোচ্চ যোগ্যতা কেউ মাধ্যমিক পাস, কেউ 8 পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, এগুলো সুন্দর করে নিজেদের মতো ফিল আপ করলেই হবে। তেমন বিশেষ কোনো কঠিন নেই ফর্মে, কিন্তু তথ্যগুলো অনেক চাওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার কোনো সমস্যা কি, সাংবিধানিক পদ, কোনো কেউ যদি মন্ত্রী নেতা থাকে আপনার বাড়িতে তাহলে কি কোন পদে রয়েছে, যিনি রয়েছে তার নাম, এই ডিটেলস এগুলো দিতে হবে। কোন পদে কে মন্ত্রী রয়েছে তাহলে তাদেরকে একটু ভালো করে যাচাই করা হবে যে আপনি মন্ত্রী ছিলেন, আপনার পরিবারে কজন পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, এই হচ্ছে ব্যাপার। এগুলো ডিটেলস একটু বুঝতেই পারছেন, তাহলে আপনার ফ্যামিলিটাকে একটু বিশেষ করে নজর দেওয়া হবে। আশা করা যাচ্ছে, এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই, আপনাদের জাস্ট জানালাম। এরপরে কি হচ্ছে, CAA এর জন্য যারা আবেদন করছে তারা CAA এর জন্য আবেদন করেছে যারা, তাদের জন্য এখানে রয়েছে। এরপরে যারা CAA আবেদন করেননি তাদের কোনো সমস্যা নেই, যারা আবেদন করেছেন তারাও হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয় কীগুলো দিয়েছে, আবেদন করেছেন কিনা হ্যাঁ, এবং আবেদনের নম্বর। CAA যারা আবেদন করেছেন, ঠিক আছে। তারপরে অন্যান্য যে কার্ড কী কী আপনার রয়েছে সেগুলো সব দিতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড, বিভিন্ন রকম কার্ড যেগুলো থাকে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেগুলো সরকার
10,000 টাকা করে আপনাদের ধার দিয়েছে, যেগুলো আর কি বলা যায়, যেগুলো ফেরত নেবে পরে। সে সমস্ত শিক্ষার্থী ক্রেডিট কার্ড, সেগুলো সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন। যদি এসআইআর 2026 এর বাদ পড়ে থাকেন তাহলে এগুলো উল্লেখ করবেন। হ্যাঁ, বাদ আছে কিনা, মালিকানা ডিটেলস এগুলো সব দেবেন। এসআইআর যারা বাদ পড়েছেন। হয়ে গেল, 9টা পেজ হয়ে গেল। এবারে শিশুদের সদস্য কটা আছে, শিশুরা ভ্যাকসিন নিয়েছে কিনা, তারা কোথায় পড়ে, পড়াশোনা করে, সদস্য সংখ্যা, শিশুর নাম, বিদ্যালয়ের নাম, এগুলো ডিটেলস উল্লেখ করতে হবে আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন ডিটেলসটা। এবার সেগুলো উল্লেখ করলে সুন্দর করে এখানে শিশু সদস্য সংখ্যা, বিদ্যালয়ের নাম, শিশু সদস্য, সরকারি নাকি বেসরকারি, কোন স্কুলে পড়ে নাকি মাদ্রাসা, এগুলো সিম্পল উল্লেখ করতে হবে। এবার শিশুদের টিকাকরণের, যদি খুব ছোট বাচ্চা থাকে তাদের টিকাকরণের তথ্য দিতে হবে। যদি বড় হয় তারাও বলবে যে হ্যাঁ টিকা সম্পন্ন হয়েছে। আর যদি টিকাকরণ শুরু হয়ে যেতে হয়, যদি না হয়ে থাকেন তাহলে লাস্ট কবে টিকা নিয়েছিল সেগুলো লিখে দিয়ে দেবেন। এবার শিশু সদস্য সংখ্যা কজন, 1, 2, 3, 4 প্রত্যেকের আলাদা আলাদা দিতে হবে, শিশুরা আলাদা বাকিদের থেকে। এবার আপনার ডিবিটির মাধ্যমে অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা সেটাও উল্লেখ করে দিতে হবে, যে অন্য কোনো টাকার প্রকল্প পাচ্ছেন কিনা, যেরকম হচ্ছে একের পরে যে সমস্ত তথ্যগুলো রয়েছে এগুলো উল্লেখ করবেন, যে বিভিন্ন রকম প্রকল্প, কেউ যুবসাথী, কেউ স্বাস্থ্যসাথী, এগুলো না, যেগুলো টাকা পাচ্ছেন সেগুলো, যেমন হচ্ছে কন্যাশ্রী, এটাও ডিবিটির মাধ্যমে হয় না। এবার ডিবিটির মাধ্যমে এখন চালু হবে সবগুলোই। এবার এগুলো উল্লেখ করতে বলেছে যে প্রকল্পের টাকা আপনি পান সরাসরি। এরপরে বলেছে বাদ দেওয়া হলো বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃপক্ষ পূরণ করতে হবে। এখানে আপনি বাদও দিতে পারেন, যে সেই প্রকল্প আপনি যে প্রত্যাহার যদি করতে চান ওই প্রকল্পগুলো, তাহলে আপনি বাদ দিতে পারেন যে আমি এই প্রকল্প নিজে থেকে নেব না, এমন একটা ব্যাপার আর কি কোনো। এবার এখানে যারা আবেদন করবেন তাদের স্বাক্ষর দেবেন, আর বাকিটা হচ্ছে বেসরকারি। এবার পরিবার কাকে এখানে উল্লেখ করে দিয়েছে, পরিবার কারা ধরবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই সঙ্গে খাবার খায়। অর্থাৎ যারা একই সঙ্গে খাবার খায় তাদেরকে এখানে পরিবার হিসেবে উল্লেখ করা হয়েছে। আর কারা কতদূর ফর্মটা ইতিমধ্যে ফিল আপ করেছো একটু কমেন্টে জানাও। বিস্তারিত জানাতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এই ধরনের ভিডিও প্রচুর প্রয়োজন, কারণ দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার পারিবারিক ফর্ম আপনাদের সামনে নিয়ে এলাম। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।